হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কুলসুম ঢাকা থেকে বলছি। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি আজকে একটা মুরগি নিয়ে আসলাম আমাদের খামার থেকে, যেহেতু আমার শাশুড়ি আম্মু মুরগি পালে, তো সেখান থেকে আমাদেরকে একটা মুরগি দিল। তো এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা। আজকে এটা আমি সেহরির জন্য রান্না করব। এটাকে আমি গরম পানিতে পরিষ্কার করে নিছি, এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেকে নিব। তো দেশি মুরগির চামড়া খাওয়া যায়, চামড়াটা মোটা, তার জন্য আমি চামড়াটা আর কি ফালাই নাই, সুন্দর করে রেখে দিছি। তো সুন্দর করে পরিষ্কার করে নিছি, পরিষ্কার করে নিব ধুইয়া, যাতে আলগা পশমগুলো চলে যায়। তো শরীরে একটা পশমও নাই, সুন্দর করে পরিষ্কার করে নিছি। তারপর আমি একটু সেকে নিব, যদি কোনো পশম বা লোম থাকে সেগুলো পুড়ে যাবে। এখন আমি সুন্দর করে গ্যাসের চুলায় সেকে নিব। তো আমি সুন্দর করে সেকে নিচ্ছি। সেকে নিলে যে আলগা যে লোমগুলো থাকে, যে লোম, সেগুলো পুড়ে যাবে। দেশি মুরগি খাওয়ার স্বাদই আলাদা। নিজেরা পালি, তার জন্য কয়েকদিন পর পরই খাওয়া হয় দেশি মুরগি। পাখনাতে অনেকগুলো লোম আছে, এই পাখনাটা ভালো করে পড়তে হবে। তো আগে এক সাইড ভালো করে পুড়ে নিব। পুড়তে দিছি, মুরগিটা পুড়লে যে উপরে যে লোমগুলো থাকে চুলের মতো, সেই লোমগুলো চলে যাবে এভাবে পুড়ে নিলে। তো মুরগিটা খুবই ভালো ছিল, কোনো গজি ছিল না। তো আমি পুড়ে নিচ্ছি এদিক ওদিক করে। তো রমজান মাস চলতেছে, সবাই কি রোজা রাখছেন কিনা জানাবেন। ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত সবগুলা রোজা আছি। তো রমজান মাসে আমরা বেশি বেশি নামাজ পড়ব, দোয়া পড়ব এবং রিজিক আজকাল বেশি বেশি করব। জিকির আজকাল করলে আল্লাহ তাআলা হয়তো বা আমাদের এই উসিলায় গুনাহগুলি মাফ করে দিতে পারে। তার জন্য সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন। দান সদকা করবেন আল্লাহর রাস্তায়। তো মুরগিটা পুরো হয়ে গেছে, তো আমি এখন কেটে নিব। তো অফ ক্যামেরায় আমি মুরগিটা কাটবো এখন। মুরগি কাটাকাটি হয়ে গেছে, এখন সুন্দর করে মুরগিগুলো পরিষ্কার করে নিব। তো নিজের হাতে পালা মুরগি খাইতে অন্যরকমই লাগে। আমরা আবার চামড়া রেখে দেই, আমরা দেশি মুরগির চামড়া একসাথে রেখে একবার চামড়া সহ খাই। অনেকে চামড়াটা ফেলে দেয়, কিন্তু আমরা ফালাই না, চামড়াটা খেতে পছন্দ করি দেশি মুরগিটা। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চিকেন, তার জন্য মাংস বেশি হয় নাই, অল্প মাংসই হয়েছে। তো দেশি মুরগি আমরা বাচ্চা থাকতে থাকতে খেয়ে ফেলি, ছোট থাকতেই ভালো লাগে, বড় হলে বেশি শক্ত হয়ে যায়। তো আমি এটা এখন রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নার প্রস্তুতি নিচ্ছি। প্যানে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিব। তো যেহেতু আমি হালকা ঝোল রাখবো মুরগিতে, আমি আজকে আলু দিব না, আজকে রান্না করবো আলু ছাড়া চিকেন, মুরগি দেশি।
লাল করে ভেজে নেওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা অবস্থায় আমি গরম মশলাটা দিয়ে দিব। এখানে নিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা, এটা নিলাম। এটা আগে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমি সবসময় এরকমই করি, রান্নার পেঁয়াজের সাথে এটা ভাজা নিই আগে, তো আমার কাছে ফ্লেভারটা ভালো আসে তার জন্য। অনেকে রান্নার মানে ঝোল দেওয়ার সাথে পরে দেয় বা ঝোল দেওয়ার আগে কষানোর সময় দেয়, কিন্তু আমি সবসময় আগে ভেজে নিই তেলের ভিতরে, তাহলে স্মেলটা ভালো আসে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিব। তো লবণটা দিয়ে নিয়ে আগে, লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়। তো সুন্দর করে লবণটা দিয়ে আগে পেঁয়াজটাকে নরম করে নেব, পরে একে একে হলুদ, মরিচ, আদা, রসুন সব দিব। আমি এখন আদা রসুনটা দিব, যাতে কাছে গন্ধটা যায় আদা রসুনের, তার জন্য আমি সুন্দর করে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিব। একে একে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়োটা কালার কম হয় তার জন্য আমি 2 চামচ দিলাম। এখন মরিচের গুঁড়া, আমার মেয়ে যেহেতু খাবে আমি একটু মরিচটা কম দেব। 1 চামচ মরিচ আর হলুদ দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিব। আমি একটু পানি দিয়ে নিই যাতে মশলাটা পুড়ে না যায়। ক্যামেরাতে অনেক হলুদ দেখা যেতেছে, কিন্তু আসলে এরকম হলুদ না। আমি এখানে একটু মুরগির মশলা দিব, রাঁধুনি মুরগির মশলা। অল্প মশলা দিয়ে রান্না করব। যতক্ষণ পর্যন্ত মশলায় তেল না উঠবে, মশলাটা ভালো করে কষানো না হবে, কষাতে থাকবো। তো ভালো করে মশলাটা কষানো হচ্ছে। এখন আমি মুরগিটা ঢেলে দিব। ক্যামেরা এখানে অনেক কম দেখা যেতেছে মুরগি, আসলে এখানে মুরগি অত কম না, আধা কেজির বেশি হয়েছে একটা মুরগি। তো সবচেয়ে বড় কথা হলো নিজের হাতে পালা মুরগি, শাশুড়ি মার হাতে। তো পালা মুরগি নিজের হাতে জিনিস খেতেও এমনি তো অন্যরকম স্বাদ লাগে। এমনি তো ব্রয়লার মুরগি পছন্দ করি না, তার জন্য আমাদের মাঝে মাঝে দেশি মুরগিটাই খাওয়া হয়। সাথে আমরা সোনালি মুরগিও খাই, দেশি মুরগিটাও খাওয়া হয়। তো মশলাটা কষানো হয়েছে, ভালো করে চিকেনটাকে কষায় তারপর ঝোল দিব।
হালকা মাখা মাখা ঝোলটা রাখবো যাতে গায়ে গায়ে ঝোলটা থাকে। আলু দিব না আজকে। যেহেতু মুরগিটা বাচ্চা তার জন্য একটু ভুনা করবো, হালকা ভুনা টাইপের। আলুটাও আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সুন্দর করে মুরগিটা কষাই নিব, কষানোর পরে ঝোল দিব, বেশি না অল্প ঝোল দিয়ে মুরগিটা রান্না করব। অনেকগুলো ডিম দিয়ে গেছে, এগুলো আমাদের পালা মুরগির ডিম, দেশি মুরগি। তো দেশি মুরগি পাললে একটা উপকার হয়, মুরগিও খাওয়া যায় সাথে ডিমও খাওয়া যায়। এখানে 10টা 12টা ডিম দিছিল, আমি 2টা ডিম আমার মেয়েকে খাওয়াইছি, আর এখানে 10টা ডিম আছে। তো এই তো আজ এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।